गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে আর আমার সব কাজ হয়ে গেছে, বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো এতক্ষণ আমি ব্লগটা এডিট করছিলাম, কালকের ব্লগটা তো এডিট করা হয়ে গেছে আর এডিটটা আমি পোস্টও করে দিয়েছি। আর এখন আমি ভাবলাম যে তাহলে আজকের ব্লগটা শুরু করি, তো শুরু করলাম। আর এই যে দেখো ছেলে ঘুমাচ্ছে, এখন টাইম হচ্ছে 8:24। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখনের মতন টাটা, আবার পরে আসছি। এই যে আমি আর পোগলা এখন ছাদে যাচ্ছি। একটু আগে খুব বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘ করেছে, আবার মনে হয় বৃষ্টিটা হতে পারে। পোগলাকে ঘুম থেকে তুললাম, তুলে ওর মুখ ধুইয়ে দিয়ে জামা প্যান্ট পাল্টে দিয়ে ওকে নিয়ে এসেছি ছাদে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর সকালে এসে পাখিগুলোকে খেতে দিয়ে গেছি, খাবার জল সব দিয়ে গেছি। দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে, আবার মেঘ করেছে, আবার বৃষ্টি হতে পারে। আর এই দেখো এখন পোগলা এখন কার সঙ্গে বকে যাচ্ছে ওই জানে। কি করছি পোগলা? আসবার সময় আমার ছেলেকে ডেকে এলো, দাদা দাদা করে ডেকে এলো। দাদা এখনো আবার এপাশ ওপাশ ঘুরে ঘুমাচ্ছে। কি হলো রে? দেখো আমাদের ঝিলের জলটা পর্যন্ত কিরকম হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের মতন লাগছে দেখতে। এই দেখো পোগলা এখন ফুল তুলেছে, এই যে গাছ থেকে ফুল তুলেছে, ওই দেখো ওর হাতে ফুল। জামা কাপড়গুলো নিয়ে এলাম, এখনো বৃষ্টিটা অতটা হয়নি, তো এখন ছাদে মেলে দেবো। তো চলো ছাদে মেলে দিই। দু ভাইয়ের এখন কি কথা চলছে দেখো। আমি এখানে জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিলাম, যতটা শুকনো হয় ততটাই ভালো। তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো ঘরে এসে বিছানার চাদরটা পাল্টে ফেললাম, অনেক দিন হলো পাতা ছিল, তো আমি বেশি দিন রাখি না, ওই 15-20 দিন মতো রেখে আবার পাল্টে দিই, কারণ বাচ্চা ছেলের ঘর তো সব সময় একটু ময়লা করে, তো সেই জন্য। আর ওদিকে আমার বর এখন ড্রাম পরিষ্কার করতে বসেছে। আর এদিকে আমার চান টান সারা হয়ে গেছে, তো এইবার আমি কি করব সেটাই চিন্তা ভাবনা করছিলাম। তো দেখো বাইরের বৃষ্টির ওয়েদারটা, তো বৃষ্টি হচ্ছে আর মেঘও করে আছে। তো আজকে তো শুনছি সারাদিনই বৃষ্টি হবে, তো কি হবে জানি না এখন। তো বৃষ্টি হচ্ছে, হোক। আর এদিকে আমাদেরও সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঋতু এদিকে খেতে বসেছে। তো আজকে মাটন হয়েছিল বলে ও মাটন খায় না, আর মাটনের গন্ধটাও সহ্য করতে পারে না, তো ওই জন্য আলাদা ভাত খাচ্ছে আমাদের খাওয়া হয়ে যাবার পর। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ছেলে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন পাস্তা খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি একটু ওকে অল্প করে পাস্তা করে দিয়েছি। প্লেন পাস্তা, মানে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু না, শুধু সেদ্ধ করে আর অল্প তেলে ওকে ভেজে দিই, একটুখানি সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে। তো ওটাই ও পছন্দ করে। পেঁয়াজ দিয়ে ভাজলে ও ওটা অতটা পছন্দ করে না, খায় না যে বলবো না, খায়, সেটা খুবই কম খায়, এটা হলে একটু বেশি খায়। আর এইখানে দেখো আমি এখন চলে এসেছি অন্নকূট খেতে। তো অন্নকূটে দেখো প্রচুর ভিড় হয়েছে, আর বাইরেও প্রচুর লাইন পড়েছে। তো চলো অন্নকূটে গিয়ে দেখাচ্ছি। আর দেখো গোপুসোনা এসেছিলো, যাদেরকে গোপালটা দিয়েছিলাম তারা এসেছিলো আমাদের বাড়িতে, তো ওখানে অন্নকূটে খেতে যাব বলেছিল। তো যাই হোক, আর এখানে দেখো আমার ছেলে দেখো কত রকমের সাবান নিয়ে বসেছে খেলতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার প্রোফাইলটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।